ভাই আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। अबे साले আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। নামের শেষে যেহেতু হাসান উল্লেখ আছে, সেহেতু সবাইকে হাসানোর দায়িত্ব তো আপনাকেই নিতে হবে, কি গাইস, তাই না? শোনা বন্ধু তোরে আমি ওটা দাও দে কাটলাম বাইনচোদ। পিরিতেরি ক্ষেত দিয়া চাইটা ধরে মাইরালাম। কিছু বলার নেই, শুধু একটা কথাই বলতে চাই, ধর্ষিত গানকে আরো একবার ধর্ষণ করলো হিরো আলম। डिगबाजी के सिग्नेचर स्टेप। ओह यार यार ये कितनी औसम है यार। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ Oh my god। কি একটা অবস্থা, ডিগবাজিরও খবর পড়তে হয়। তবে যাই হোক গাইস, হাসিটা কিন্তু জোর ছিল, তাই না? দূর কি হলো? আরে কুরবানির গরু কিনতে গেলাম, আচ্ছা 1.5 লাখ টাকা দাম ছিল, আমি বললাম 30,000 টাকা দিবা, अबे साले দিল না। তোমার কপাল ভালো, গরু কথা বলতে পারে না, কথা বলতে পারলে তোমার খবর ছিল। গরু কথা বলতে পারলে কি বলতো? रुको जरा হাম্বা, এই পাগলের ঘরে পাগল, তুই কি গরু কিনতে আইছিস নাকি পোল্ট্রি মুরগি? ওই একবারে সঠিক কথাই বলছে গাইস, গরু যদি কথা বলতে পারতো তাহলে ঠিক এই কথাটাই বলতো, তাই না? এই যে পিকআপে তো যাচ্ছেন, এটা একটা ঝুঁকি নাই যে বৃষ্টির ভিতরে? হ্যাঁ ঝুঁকি, ঝুঁকি তো নিতেই হবে, জীবনে ঝুঁকি না নিলে বড় হওয়া যাইবো। আর কত বড় হতে চান জীবনে ঝুঁকি নিয়ে? যতটুকু হওয়া দরকার। রিপোর্টার হয়তো জানে না যে যতদিন বিয়ে না হয় ততদিন সে ছোটই থাকে, আর বিয়ের পরেই সে বড় হয়। রিপোর্টার হয়তো ভুলেই গিয়েছিল। কি গাইস, আমি কি ভুল বললাম নাকি? रुको जरा तुम्हें शर्म है कुछ? গাইস, জায়েদ খান আর কিছু করুক বা না করুক, সে এমন কিছু কাজ করে থুয়ে যাচ্ছে যেগুলো তার ছেলেমেয়েরা গর্ব করে বলতে পারবে যে আমার বাবার পাদের ভিডিও পর্যন্ত মানুষ ভিডিও করে দেখছে, তাই না গাইস? মানে গরুর ফ্যাশন শো দেখলাম, এখানে গরুদেরকে বর সজ্জায় সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। মেসি আর নেইমারের মধ্যে আমার अबे साले মেসিকে বেশি পছন্দ হয়েছে, আমরা মেসিকে এবার ঈদের জন্য বুকিং দিয়েছি। সরি মেসি ভাই, তোমাকে বুকিং দেওয়া হয়ে গেছে, তোমার ভক্তরা তোমাকে কেটে কেটে খাবে। গাইস, এই ভিডিওটি যদি মেসি দেখতো তাহলে ও হয়তো বলতো যে বাঙালিরা কি মানুষ নাকি অন্য কিছু। আমাকে কেমন লাগছে? ভালো। ओह यार শুধু ভালো? মাশাআল্লাহ। মাশাআল্লাহ শুধু? আর यार ये कितनी औसम है यार। কি? আর কিছু বলো। ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম অজ্ঞান হয়ে যাব। অবশেষে তাদের ভালোবাসার পূর্ণতা পেল। আল্লাহর কাছে দোয়া করি সকলের ভালোবাসা পূর্ণতা পাক। তবে আমার কপালে যে কী আছে সেটি আল্লাহই জানে, এখনো পর্যন্ত সিঙ্গেল। গাজীপুরের মাইয়া আমরা, মাইয়া তুই দেখতে না বাদনি। अच्छा ইস, গাজীপুরের মেয়েরা এত স্যাঁচড়া, সেটি এর আগে জানতাম না। ইস রে, এদের ভিতরে লুচ্চামি এবং স্যাঁচড়ামি দুটোটাই আপনারা পাবেন, বুঝছেন গাইস? সুযোগ থাকলে দ্রুত বিয়ে করে নিবেন, কারণ মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে। তেমনি ভাবে বিয়ে করলে আপনি হারাম খাওয়া থেকে বেঁচে থাকবেন। কত সুন্দর লজিক দিয়ে কথাটা বলছে, দেখছেন গাইস? আর আপনার সুযোগ থাকতেও আপনি কাজে লাগাচ্ছেন না। আরে মিয়া, বিয়ে করে ফেলান, সুযোগ থাকলেই বিয়ে করে ফেলবেন, বুঝছেন? তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর কোন অংশটুকু আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি কমেন্টে লিখে যাবেন, আর আপনার ঈদ কেমন কাটলো সেটিও লিখে যাবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।